ব্যারিস্টার নুরুদ্দিন ভাই এখানে এই অল্প আলোচনাও কোম্পানিগঞ্জের আলোচনা এটা সারা ওয়ার্ল্ড নাড়া গেছে। কি খাইছে? নাড়া গেছে। এটা বেশি অনলাইন জগতে গেছে। এর জন্য কোম্পানিগঞ্জের মাটি মানুষের স্মৃতির সাথে আমার হৃদয় বিজড়িত করে আমি আজকে সে জান্নাতের একটু ব্যতিক্রম কথাটাই বলব। রব্বুল আলামিন বলছেন সূরা হামিমের সুরা সম্ভবত ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কোন ব্যক্তি কল্পনাও করতে পারে না তার জন্য জান্নাতে কি নিয়ামত রেখে দিয়েছে আল্লাহ তার আমলের বদৌলতে। সহজ কনসেনট্রেশন, সহজ কনসেনট্রেশন মানে ধরেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব একটা বাড়ির যদি স্ট্রাকচার করে ডিজাইন করে দাঁড় করে আগে কল্পনায় ভাষা বাড়িটা কিভাবে বানাতে হবে, গ্লাস কোথায় কিভাবে ওপেন হবে, ফাইলিং কটা, কনস্ট্রাকশন করে কলম কটা, সব কিছু মনের মধ্যে সাজা। আবার হেলিপ্যাডের কয়েক কিলোমিটার বিল্ডিং উচ্চতার একটা হাই ফ্লাইং একটা সিস্টেম আছে। অনেক কিছু চিন্তা করে জিনিসটা দাঁড় করা। এরপরে হেলিপ্যাডের জন্য 22-23টা মন্ত্রণালয় ছাড় দেওয়া লাগে। হেলিপ্যাড সম্ভবত পুরো কোম্পানিগঞ্জ নাই, আমাদের হজরত কুমিল্লাতেও নাই। একটাতে নাকি বিল্ডিং অনুমোদন, আমি চিন্তা করছিলাম হেলিপ্যাড করার লাগে অনেক সময় লাগবে, ফাইলটা অনুমোদন হয়ে ওঠে, ফাইলাম না। এটা ফেনী থেকে শিখছি, উপর থেকে ত্রাণ মারে, ত্রাণ ফেরি মানুষ মারা যায়। মানে মানুষ বোঝেও না হেলিকপ্টার সেনাবাহিনীর নাম বেজে সে জায়গা নেই, সবাই বিল্ডিং করে ঠিক রেখেছে হেলিপ্যাড নেই। এটা আরেকদিন শোনাল জনতার কল্যাণে হেলিপ্যাড বাড়িটা এমন ভাবে করবেন যাতে মানুষ আশ্রয় নিতে পারে। যুদ্ধের সময়, মহামারীর সময়, বন্যার সময়, তারপর দাঙ্গা হাঙ্গামার সময়, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগে গেল, হিন্দু বৌদ্ধ ভাইরা যাতে এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে, এইভাবে বাড়িগুলো করা দরকার, ওইভাবে প্রোটেক্ট দেওয়া। যাক, সেটা আরেক সাবজেক্ট। এইভাবে কল্পনা করে কি করে ডিজাইন করে আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিচ্ছেন, বান্দা তোর জন্য আমি যা রেখেছি তোর কোনোদিন কল্পনাও আসে না। কল্পনা আসলে না হাতে মেধার মাধ্যমে এটা আর্ট করে রূপ দিবে। ছোট্ট একটা বুক, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কন্ট্রাক্টরে বুঝে রাজমিস্ত্রিকে বুঝাই দিয়ে আমরা এইভাবে কাজ করে। তখন কাজ করতে করতে 2 বছরে 6তলা বিল্ডিংটা কমপ্লিট হয়। প্রথমে একজনের মাথায় আসছে, ডক্টর শামসুদ্দিন স্যারের মাথায় আসছে, আমরা স্টুডেন্টদেরকে ট্রাইব্যুনাল বসে করে দিয়েছি, তোমরা এইভাবে ডিজাইন করো, স্ট্রাকচারটা তৈরি করো। উপজেলা প্রশাসন ভবনটা কাজ করি কোনেতে শেষ হয় 1 বছর, 2-3 বছর। আল্লাহ সুবহানাহু বলছে, বান্দা আমি ওই বলাটা এদিকে বানা, এদিকে আর একটু হাই কর, একটু কাছে আন। বান্দা তোমার জন্য আমি এমন জান্নাত রেখেছি যেটা তুমি কল্পনাও করো না। নিয়ামতগুলো আমি এভাবে তোমার জন্য সাজিয়ে রাখছি, যে সমস্ত আমল তোমরা করেছ সে আমলের মতো হতে করি আমরা। আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছে। হাদিসটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বড় হাদিস আর কি, এটা থেকে আমি শর্ট করে লিখছি আমার খতবাতে। সেটাতে লেখা হলো, আল্লাহ সামনে এক ব্যক্তির সর্বশেষ ক্ষমা করে আমাদের ধরেন কোম্পানিগঞ্জ হ্যাঁ তেরে বলে যে জান্নাতে হাঁদা ও দুখুল ফিহা। আওয়াজটা একটু কম আসনা, আল্লাহর দিকে চাই, এদিকে চাই, দূরের আওয়াজটা কম আসনা, খাওয়ারটা মিলল না। তো মাত্রাটা কত হয়েছে এখন? 1 সেকেন্ড নষ্ট করলে ক্যামেরার সামনে পৃথিবীর মানুষের হায়াতটা নষ্ট। আরো 1 পয়েন্ট কমা দূরের মাইকটা, আর মাইকে হাত দিলে তুই জরিমানা দিবি, মানুষের জরিমানা 50 লক্ষ টাকা। তুই চুপ করে বসে টাকা না, যে যা বলো আমি বুঝবো। আমিন। এখন 100 বোঝা যাবে, আমার হার্টকে টানতেছে না, এবার বোঝা যাবে ইনশাআল্লাহ। আমিন বলেন। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উঠলু ফিহা, রে জান্নাত তো যাস না। এতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আর আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি হাতে বলো, আল্লাহ
আতাসখারু মিন্নি আতাদহাকু আনতাল মালিকুল আলাম। আপনি কি আমার সাথে কি জব করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা সাহায্য করে বন্ধু আয়াতুল্লাহ ঠাসা করিয়ে দিল, তুই হাজার ও জায়গা তো নাই। ও ইন্নালাকা মিসলুদ দুনিয়া আশারাতা আমসাল, দুনিয়া এবং দুনিয়ার 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা দিয়েছি। জায়গা হান্দা সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয় অঙ্গন না হওয়ার এই কথা। এত বড় জায়গা কোথায়? বাইরে রাষ্ট্রে আছে ইন্দোনেশিয়া, বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া। সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল বড় জায়গা। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। সেজদা অবস্থা আল্লাহর বসে তোর বলে তুই আমার আলা কিছু কিনলে, আমরা বড় বড় বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফে এই হাদিসটা আছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শোনাই, আপনারা হৃদয় করেন না, খাবো না, আমাদের বিরুদ্ধে কথা কর। ওই দিনে আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমরা যে মেশিন দিব, আমরা না বুঝি লইছে। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখান, আপনারা সালাম জাহান্নামের দিকে যাবেন। নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভা ড্রেনের জায়গা ছাড়া, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে, এত কোটি মানুষের জান্নাতে দিলে জায়গা এরই কই? এখন ইসমাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা এরই পাইছি। সুবহানাল্লাহ। কথা এই যে আমরা পৃথিবীতে আছি, বসুরাতে প্রভাবী করি, এই পৃথিবীর চেয়ে সূর্যের 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবী শেষ কিনে আমরা পাইয়ে না, কত ব্যারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার এদিকে আগুন লাগে গেছে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আগুন। যারা 1945 সালে জাপানকে মিশিয়ে দিছে, ওই আগুন কয়লা তোর বড় খোদার আগুন যাবো, ওই আগুন এটা ফেলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। শতানকে দেওয়া যায়নি, তবে শতানের যুক্ত আছে আল্লাহর যুক্ত। শতান বানাইছে কে? আরো ধরে আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আছে। আমার আম্বিয়ার মা এই বসুনাতে সালাম হীরা, জামাইয়ের নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি এসে নুমেল্লাই উদাল্লেতে গেটে খাড়া দিয়েছে, জামাই গায়ে শুয়ে দি আম্বিয়ার নাম জামাই। তো এটি সালাম হীরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আবু বরকাতুহু, সালামু আলাইকুম আবু বরকাতুহু। এবার বড় ভাবি এত কিতে ভাবি ইচ্ছে সালাম হীরা নিতে জীবন উঠলাম না। আমরা হারা জিন্দিগি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা কন আসসালামু আলাইকুম আবু বরকাতুহু, সালামু আলাইকুম আবু বরকাতুহু। এটা করলে বই হারা হাত জামাই নাম আমার দেয়ের নাম রহমতুল্লাহ, জামাই না কোথায় ও তো জামাইয়ের নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইয়ের নাম ধরে না স্মরণে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না স্মরণে। কত জিকির করবো, কত জিকির করবো, ক্যান্সারই করবো। এদের কারণে সারা পৃথিবী আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না, তার অনুমতি নিয়ে এই সুন্দর নির্যাত করে এগুলো আগুন লাগাচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে যাচ্ছে, কথা দেখি না? এখন পৃথিবীর পূর্ব কিনারে গরম হয়েছে, বুধবারে তো শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাই গেছি বান্ধবীরা 5 কিলোমিটার স্কোয়ার এটা হেরা, কত মোড়া করি আগুন এবার ওরে লাভা 100 মাইল খোঁজা। এই জাহান নামের
এখন মানুষ বুঝে দেয় বিজ্ঞানীরা কহে যার নাম সত্য মোহাম্মদ ঠিকই গেছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হলো ভাইয়া 1 মিলি 53 বার কোগারে 53 বার হলো ভাইয়া। সূর্যের হলো অজ্ঞানাময় ইলেকট্রনিসিটি নক্ষত্র, এতে সূর্য তো 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখানে বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব, হেতের এই মাথা তো হে মাথা শুধু টর্চলাইট মারি আলো যাইতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইল এই মাথা তো হে মাথার দেশে না আলো যেতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিডার হেরো গ্রহ নক্ষত্র আছে 1,000, একটা তো 1 ফাঁড়া আরো বড়। তো এটার পরে গ্লাক্সি, গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ, ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। হে জগৎ পরে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 1,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ত্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে, একদম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। ইহার উপরে প্রথম আসমান তুই বাহ্যে কইস, তুই তো 3 ডিসিবেল কমাকমি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলে কত হিসাব করছে। জরসুম আল্লাহ গো, তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসিবতি আমার আল্লাহ কেসব কেমনে আল্লাহ তুই প্রতি আসব মার্কেটিং করে আইসি আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্র গুলো আছে। এইভাবে সপ্তম আসমান ফিরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, একখানা তো আরেকখানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায় আল্লাহ 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার সোয়াজিব আল্লাহ, তার চেয়ে আপনার, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করে আপনি সেজদা দিলি সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানি বুঝের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসলে মানুষের মাথা ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এ সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এই পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি, একজনের মালিকানা দাবি করছি। ওয়াশামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তালাহা, আমার চাঁদের কসম যখন চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে করতে পারে, ওয়াল কম্পিউটার ইজ এ কুসিরা, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলে বলে ভাঙিয়ে নেই। অ্যালগোরিদম কি পরমাণু বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইল? আগে তেল হাইল ওদের সেরা ধরাইতে, আর এখন সামান্য তেল দিলে বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পরমাণু পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ। তারপর আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে দিবে। আমিন কর। জান্নাতের বিশ্বাস করস তুই? জাহান্নামের সত্যি না তারা কয় এত আগুন লাগাইব, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়া। এটা কোন সুইচ সকেট কোন দিন নিয়ন্ত্রণ করবে? বোল্ডার তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যালডোরানাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা। এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দিয়ে আর বুঝে গেছি, আমি এটা সাইকেল লেগে গেছি। মাগো আগুনের পিক আপ, আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন, লাভা চতুর্দিকে বরফ দিয়ে ডাকি দেখছে আল্লাহ, গাছ গাছালা দিয়ে। খবরদার
সমস্যা করি না আমার বন্ধার কো হাঁকে হাঁকে লাড়া খাওয়াই আর কি এরও আসি ভিড়টা ভালো ঠিকই না মানুষ কত বেকুবের বেকুব আগুনের পূজা করে অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে আগুনের হারাজের দিকে দুলে ভাই কষ্ট লাভ হইত না পূজা করে যদি হাতের কাছে হাত ভরে দেশ আগুন তুই আমার ঈশ্বর লাগে আগুন বলা করে তাই না বাম দিয়ে চালা মানুষ ঠিক না পূজা কার করতে হইব ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বললাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায় সারা পৃথিবীর মানুষের কিনে আগুন জালাস মাখাই ইব্রাহিমের কোম্পানি মারা করে দিছে কাম হইতে পারে আগুন নিয়ন্ত্রণ করে কে পানি নিয়ন্ত্রণ করে কে বন্যা সিগন্যাল দেখে নূহ আলাইহিস সালামে এভাবে পুত্রে কইছিল পুত্রে ওরসা আজ তো মাসে আগস্ট সব বাস কালাইব ইয়া বুনাইয়া কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আল্লাহকে নৌকা তোর কাফের গুলো কোথায় আছে ওলা গো সাগর গিয়া ওলা করালিয়া আর ভাই সবুজি আছে পেন্টু আছে জোনটা আছে টুটুল্লা আছে রাহেন্নে আছে আর বাসাইব সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আমি বন্যা এলে পাহাড়ে উড়ে যাব আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি কোন সুবিধা তো না আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ পুত্রে আচ্ছা পাশে আচ্ছা বাইস্ত না আর সাল আমাদের নকলে মিয়া এবার বুড়ি অব্দি আছে করালিয়া ধই নাড়া ইসুবের মা কি এর মা এবারে একদিন আড়াইটা বেলে নূহ আলাইহিস সালাম গেছে মা গো আল্লাহ তো মা ত্রিপল লাইনে ফোন দিছিল মা 10 নম্বর মহাবিপদ সঙ্গে ফারাত তান্নুর সুলাহাদি আগে পানি বাড়বে দুনিয়া শেষ করিয়ে দেবে সব মারিয়ে দেবে ফাইনাল ডিসিশন শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না কোথা আব্বাস দিন তুফান আইব বাবা আমরা তাহার নবে আমার কোথাও কয়ে নাই বুড়া মানুষ মোবাইল টিপ দেয়ারি না খবর টবর চাইতে আরি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে ওই মানবেন নৌকার মধ্যে উঠিও কোম্পানিগঞ্জ ওই কিতা কয়ে ক্লোজার হিটালে হারে গেছে বঙ্গোপসাগর হাতিয়ার দিকে পৃথিবী শেষ উনি ওনার দলের উঠেছে মুখ ধরি মানুষ আয় হ্যাঁ বুড়া মানুষ বললাম না রে সবাই আমার নৌকাতে উঠলো আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা করে উঠলো না রে আহারে কিতের করলাম হাফেরে উড়াইলাম কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বললাম উদ্ভিদকে সোনারে উড়াইলাম সিয়ারে উড়াইলাম আহারে আমার তো যে টুকটারে উড়াইলাম শেষ আর এই বুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহ টার্গেট হইল যেভাবে দোয়া করছে একটা মানুষ আর বাঁচাবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইরেছে মুশরিক বাইরেছে ঝালাক ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক এইভাবে রিকন্ডিশন চায়নানাথ বার হয়ে যেতে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইসুবের মার কাছে জায়গায় এবার যাইয়া দেখি উনি একদম পুরো করে এই করতেছে আড়াইটা বলতে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম নবীও আইসেননি তোমা আপনি বাঁচি রেছেননি ও বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে তোমার গো মা তুফান তো গেছে পৃথিবীর সব কিছু শেষ ও মাঝে কিতা কহে আপনি কি তুফান টুফান দেন বাবা আমি কিচ্ছু দেই না মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেন ত্রিপল লাইনে বাড়ালাই ঘটনা কেমনে খেলেছে ও নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দি কি বলতে পারি না রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে চিনল না আল্লাহু আকবার দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করে গেল কোন দিকে যাই
ঘুরি ঘুরি। জান্নাত সত্য নি রে? হ্যাঁ, তোর কাছে আর কি সত্য, মুখে কওছে কি? আল্লাহ নিজে কয় সোহেল রে, তোর বিয়ে না আমি আল্লাহ হড়াই রে, অস্ট্রেলিয়া যায় করছে বিয়ে, আমি আল্লাহ হড়াই। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুস্কুল যুগাল জান্নাত, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, খাও। আর মসজিদের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগুলোতে পড়াইছে ইমাম সাহেব, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। যাওয়াছে না জনমতা কাল্লামের শিখে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে, আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার, খ্যাতি মুসলমান, আমার নাই দেখি মস্তকি যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আমরা রে, আমি বিশ্বাস করিও নি, করিও, কারণ ভাই আমার সাথে জব করতে পারে। আল্লাহ নিজে তোর অফার দিতে আছে করে বসুরাট কোম্পানি কলিজা, এরা আমার প্রিয় বন্ধারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি। আল্লাহ কথা কি মিশানি? হ্যাঁ, সত্য নেই? সত্য তো? তাহলে সে আল্লাহরে কেমনে বলি দিছ অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস? এই বিকেলে রাত্রে সব চোখ নষ্ট করে গেলেছ এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটার খেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়ে বিয়ে মারে এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? হ্যাঁ, একজন ফ্রি ফায়ার, তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেব করছে, তোরে কোরআনে জান্নাতের দিকে জান্নাতে আদম শফিউল্লাহর হাওয়ার যখন জান্নাতকে মেলায় লাগিয়েছে। ধন্যবাদ মা, তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস মা গাত দিয়ে লেতে আছে। কি সে কি হেকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু করতে আনছে না, মানা করে না, জানে যে জান্নাত আমার আইব অন্য করলে করছি আর কি। আমরা 5টা কাপড় হয়ে গেছে, অন্যা বেলাল শাড়ি মারাইল, এই জন্য হেঁটে আমরা কাপড় বেশি, ঠিক নেই? কাপড় 3টা, আদম শফিউল্লাহ 3টা কোর্তা, কোর্তা মানে কি জান্নাতের ফাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, পুরানো একটা সুরের নাম মহিলার নাম দেখছে আল্লাহ, সুরে নেশা। তহমিতির একটা ঠকছে বেলে, কত বড় সুরে, সুরে নেশা। এখন আমি একটা সুরে নেই, আল্লাহর লাগো ফেলে কইতাম তো আল্লাহ কেমনে আপনি গেলাম ওইটি খেলাইল, আমি বেড়া করবো না একটা সুরা দিতেন। কুত্তার দাম আছে, আমার তো দাম নেই, শুধু আমার নাকের রিমান্ডে লয়ে গেলে সোহেলে এই নাকে ঠেলা দিয়ে কবার দিয়ে কুত্তা পাও শুনব তোর লোকে বিয়ে করে হাল লাইফের জীবন মানা, এরকম লাইফের জীবন আছে বলে এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। মামানের করলে 5 মিনিট করি, আগে আমি মামানের গুলো করি না, চিন্তা করতেছি কোন ইনিংসে খেলে গোলটা দিও। 4-5টা কথা মিলেই তো এটা মাথার ভিতরে গিজ 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 করে, এগুলো আমি চিন্তা করতে আছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন কো বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছে করলে 1 ঘন্টা বহুত কথা কোয়া যেতে ইনশাল্লাহ, সবকিছু রুলেট করা করে যাবে ইনশাল্লাহ। আমিন কো। এখন কোন কথা কইছিলাম, তোর বিয়ে করাইব কি? ইনশাল্লাহ ঠিকই বিয়ে অনুষ্ঠান করাইব, বলিও তোর সাথে কি মেডিসিন তোরে খাওয়া দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত ওই দিন হাদিস দিকে বিয়ে 12,500 করে। কয়শ? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টো শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা হবে, চুলিডি তোর হাত দুহনে তেল তেল হয়ে যাবে, চুলিডি আর ফেক করবে এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা শাল শাক আমার দিব,
খাওয়াই দিলে তোর ফেডের ব্যায়াম শেষ। অন আমার স্যার যায় খাওয়াইবো, ফেডের মানে না। একসময় খাইতে শেষে স্টুডেন্ট লাইফে মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানা নেই। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকিবার আগে ওরা জান্নাতের গেটে গাছ একটা আমি দেখছি, এইটাতে 2 রকমের হানি ঝর্ণাতে। এই এক বোতল খাওয়া দিব আর তোর চির যৌবনত্ব চলে ও শরীর কারে কর। আচ্ছা কিছু ওষুধ কোম্পানি কিন্তু ওষুধ কলেজের গেটই এটা বেছে দেখবি মাসে মাসে 2-1 বার। কি বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাবো। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানির চিড়িয়ানা বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি মাত্র 1 ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছে তোর বাপে বুড়িয়া ট্রেন গেছে 200 বাজার করে বললাম মুখ বান্ধি কয় আর 1 বোতল দিতেন বুড়িকে আসা বুড়িয়ে খাওয়ার বুড়িয়ে হামসাছে করে তুমি ডাকাতের মতো আজ কিতা খাও রে আগে তোর বাপের ওষুধ খাই। আসলে সেইদিকে মাল খাইতে গেছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে, কেউ এই জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরের জান্নাতের বয়ান করে না, স্মরণে হাতে স্মরণ লাগে, আমার কোনো স্মরণ লাগে না। সকল মাসালা মাসায় সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইফতেজাহাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তার গিল আসবে। সাহাবাকেরা এমনি প্রাণ দেয়, ওয়াজের লগে প্রাণ দেয়, তারা জান্নাত তারা মনে হয় যেন দেখতেও। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতে যে শহীদ হলিয়ে জান্নাতে যাবো, তাদের চোখে জান্নাত ব্যস্ত চলত, দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতে হতে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া, ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার একটা নাম আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কারণ আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আমাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দ্র এয়ারলাইন্সের টিকিট দিছি আমি, মোবাইল শরীফে কালাইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিচ্ছি পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিপার্চার অ্যারাইভাল আমি যাবি কিতে কিতা লিয়া কিচ্ছু নেই। বললাম আমার অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম এটা ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, আমার টাকা পাইছি, থ্যাংক ইউ। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লোকের সংযোগ দিই, হাতে একটা বার করছি করে বার হচ্ছে হাতা, এখানে বিমানও নয় কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে করে। আবার 10 তারিখে ক্লাস করে আসতে যাচ্ছে গেলাম মালিন্দ্র এয়ারলাইন্সে, কিতে কিতে বলে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হান দিয়েছে, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হান থাকে। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে আপনারা পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, কিন্তু বুঝান থাকতে ওয়াজ করি অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যা এবার সাইডের লুঙ্গি দিন না মাইনে কত করে, আর লাইট ফেলবে না এত সুন্দর। ভাই এগুলো লুঙ্গি পেতে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে বসে বুঝতে লুঙ্গি হারা আড়ে আড়ে লুঙ্গি শোনার মামলা। এবার আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্র এয়ারলাইন্স। থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হান্দায় আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দায় নিয়ে বস মা এটা বলে কিতা বিমা। এবার এটা কিতা 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 ইংরেজিতে কর সিট বেল এটি বহুত কইছে ইংরেজি গেল বাইর মতো করে ওমা জোর ওমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। আর মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে পাহাস করে আমরা মালিন্দ্র এয়ারলাইন্স মালয়েশিয়া। ও স্যার চিকেন না বাপ, আপনি কি মুটার বস্তু কি বাদ খাইবেন না জোরে গরুর বস্তু দিয়ে? ম্যাডাম চিকেন
শিখের কাছের দলি এতে কি লাকসা বিত্রিত আল্লাহ খানা ঘরের বউ এত সুন্দর দেখো খাইতে আছে আমার বাইর মতো করি ওমা ওমা আমি কোথায় আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে 1,000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে বিমান কোথায় বাইর মতো করি বিমান কোথায় মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই টিকিটও নাই কিচ্ছু নাই এটা টিকিট একটা কাগজ এমনি দিলে কিচ্ছু নাই ঠিক মহাগ্রন্থ তাল করা যে ওয়াজটা আমি সবে করছি এটা ভিডিও গ্রন্থ আল্লাহ যে বলছে জগৎ না হবে তোদেরকে আমি বিয়ে করাবো জান্নাতের এই নিয়ামত এগুলো রেডি আছে এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি এগুলো ভিডিওর মতো দেখা যায় শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি তো বাসারুকালিয়া হাদিদ তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে তখন আমল করার সুযোগ নেই টপ করে রূপটা নিয়ে যাবো না যাতে জান্নাত সত্য মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে গাইবে মারি দিতে পারে তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে যারা ঈমান আনবে তারা জান্নাতি তাহলে এটাও পসিবল সুবহানাল্লাহ আমরা কয় আমরা বেকুব আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধিক কোন হাগলে ওয়াজনে আসলে কিন্তু আমরা বেকুব তারা এভাবে বুক থাপড়াইবে তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জোবাইডেন আর ভ্লাদিমির পুতিন লাগে গেল রে আমরা এভাবে ডেলার দিবি তো আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে হুম আজওয়াজুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন এভাবে ডেলার দিছি আরে আরিকা মানে বক্স কাট ইংলিশ কাট এর উপর টাইম দিই 12,500 হাদিসটা বলবো যদি সুযোগ পাই এভাবে থেকে ডেলার দিতে না মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো তখন স্টাইলটা এমনি দিবি বিজ্ঞানী যারা পরমাণু বিজ্ঞানী রেল ইঞ্জিন যারা বানাইছে বিমান যারা বানাইছে তারা তোর দিকে সাহেব বাড়ির সুখ লাগেনি আমার নাম অফিস করছিলি আমার দেখো সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস দেহ শুনে নামাতে কি স্টাইলে করে সারা তহুরা 80,000 হোটেল বয় করে বস এনে তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন 80,000 গালমানে বস ভাইয়া লাগবে কিছু আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে এই কাসাল দিহাকা মানে কি স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে 2টা ওয়ার্ড পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই 2টা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না আরবির ধারণ ক্ষমতাটা বেশি এটার ধারণ ক্ষমতা বেশি এটার সাথে কোনো ভাষা আসবে না একটা দাঁড়বে 668 রকমের মিনিংস আসে বুঝছ না ডো পালা পালার অর্থ আসে কটা 668টা আর ইংরেজিতে আসে 3টা ডো ডিড ডান তোর কাম হতা সিঁড়ি কাটি কোন রকম 12 সেন্টেন্সে যেতে তাও বহুত কষ্ট বেল দেয় আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয় কোন জাতের কোরআন কোন জাতের নবী রে কোন জাতের ভাষা আরবি কেমন আল্লাহ আল্লাহ এমনি ভাষা এটা বানানো আল্লাহু আকবার কাসাম দিহাকা মানে ভাবি সাহেব জান্নাতে শাড়িটা এভাবে ধরি শাড়ির অস্ত্র কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে ইয়ার করতেন না শাড়িটা এভাবে ধরি পরিপূর্ণ পান পাত্র স্বচ্ছ পানের পাত্রের মধ্যে মেটামের দেওয়া যায় তোরও দেওয়া যায় চোখটা বাঁকা করে দিই চুলটা লাড়া খাওয়াইয়ে মুসকি হাসি দিই বুঝলি এবার লাড়া খাওয়াইব ভাইয়া আসসালামু আলাইকুম ধরুন হ্যাঁ ধরনের নম্বর ধরুন খান একটা পৃষ্ঠা লাগে 2টা শব্দটারে বাংলাতে বুঝে দিতে এটার নাম কাসাম দিহাকা এই স্টাইলটা দেখি জাহান্নামীরা হযরত বা জোবাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ কাতাবাহুল্লাহ তাআলা দেশে বাইরে কেউ আসরে ভাইয়া সোহেল
আমরা মনে করছি তুমি বেকুবে, 1000 টাকা দিয়ে দিলে কোন পাগলের ওয়াজ করে তোমরা পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারি না, বুঝি নাই। একটু না সাহাবুল নারে সাহাবাল জান্নাত, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে আমাদেরকে একটু পানির একটা হাসেম সাহেব পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাপাল এগোবে ইন্নাল্লাহ হাররামা হুমা আলাল কাফিরিন। আয়াতে কারিমে আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, তুই বললি না তো আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো রূপে দেখো, আমি ভিডিওর মতো দেখি, আমার কাছে ভিডিওর মতো সুখ। আমি অবাক হয়ে গেছি বিমানের টিকিট দিই কিতে কোন ডিফার্সার অ্যারাইভাল ক্যাল ঢাক তারপরে বালি কিতে কিতে লেখা, আবার ক্যাল ঢাক ঢাকা এয়ারপোর্ট কুয়ালালামপুর এটা লিখছে ক্যাল মেল কোন মাহিটার ভিত্তি দিয়ে হুড়ালাই কারখানা। কত সুন্দর করে কথা বলে নিট থ্যাংক ইউ স্যার কফি চুগের ঘরের বহুত এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যায় নুরুদ্দিন ভাই বাড়ির কাছে আসতে যদি বসুরাট লিখি কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়, সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। ভাইয়া আপনি না আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া তাই না, পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে ভাইয়া 500 kilometers spot is a spot. ঘরের বউ এত সুন্দর কথা বলা ঠিক রে, ঘরের বড় যদি কষি রে লাভন আর দিস নাই সিএম দিত করিতে সিএম সিট করিতে যাই এরকম দুধ মুখে করো তুমি সে জানি তিনি কুত্তা শোয়া তিনি কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা মন্ডলে নাই রে মা বোন ভাবি চিল্লে অসম্মান করস। টেলিভিশন গুলো না থাকলে তো করতে টেলিভিশনের সামনে কি করছে মানুষ আরো খারাপ কর, মা বোনেরা কয় তখন আমি বদনামি করি খুঁজবেলে নাই ও ভাই নাই রে খামোখা মা বোনেরা আরো বদনামি করি। আমি শিখে দিতেছি না বলার জন্য তোমরা বলা আছে তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে বাজার আইব বসুরা হান সাবাইতে সাবাইতে কয় এটা কিতা লাগবে কিতা লাগবে তো সব খাইছে পাগলে গেছে মাইয়া পিনকে কয় এত হাম ছাওয়ায় আর সার এতের দিকে কিতে করে বুড়া মানুষ এতে হেদাইলে তো ভালো লাগে। পুরুষ মানুষ তো প্রেমের কুত্তা কি আমার কুত্তা কথা আসলে হেসা এখন স্মরণ না রে লাশ হলেন না এটা কি এগো ফ্রেন্ডকু তো আমরা জিজ্ঞেস করছিলাম মাছ টাছ লাগবে রে তো লাগবে না বেন্না মাছ খেয়েছে দে ভাবির কে করতে আনছি খাই দেবার পুরা বেঁচে থেকে দিয়ে আয় হায় কিনলে বেড়া হলি বেরিয়ে যাবে বেরিয়েছে বেরিয়ে মা বলেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবে, প্রেম চাহিনীতে দেখবে, সুন্দর কথা বলবে। সুন্দর কথাটা স্বামীর সঙ্গে আসে না, পর পুরুষের সাথে কথাটা আসে। অন্য মানুষ যদি আসে সালাম দেয় সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে বেলাল ভাই করে আছে আরে আছে ভাই আপনি কথা কত বলেছেন আসুন বসুন সুন্দর করে ওয়েলকাম জানান। আর বুঝে লাঠিপত্রি ভাই যখন যাবে এরে আমি বাসে নিয়ে গেছি আপনার সব ভদ্রবেস্ত হয়েছিলাম দূর করলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায়। আল্লাহ আমাদের মা বোন গুলো হেদায়েত করো। ডাক্তারখানার যাবো স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হয়ে থাকে না, তো বেটারা বড় বিয়ে করতে হবে কিতা করবে কথা কয় না বাড়ির চলে যান লস আনছে হুড়ি হাড়ি আনছে আইছে আর অন্যান্য হাসপাতাল থেকে বেবিটা অসুখ এত সুন্দর হাসি গাড়ি হয়েছে জামাইতে বই ফেসবুক চালায় জামাই কিনার দিকে শিব হয়েছে কথা কেমনে লাগায় সার কত সে আমার সে জামাইকে কিনে তুমি কুমাও কা কুত্তা মূল্য বুঝবি আরে কি হয়েছে আপনার যে অসুখ এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল টু ডাক্তার রোগে আইব সিরিয়াল দিছি বসুরা হাসপাতাল তোর তো খবর নাই
তার সমাজ জীবন যৌবন ব্যবসা মাইয়া আসতে গেল তোর আর দরকার আছে আর কি হয়েছে আর আয় সিরিয়াল দিছি ডাক্তার তুই তোর মাইয়া কলেজ তুই রান্ধি খাইস তুই তাই করি কথা কর যে হেদানি মামা ও হেদান ইচ্ছে হেদানি হেদান বন্ধা লাগে আর কথা কথা উড়ান হেদান না জামারে হেদান না মহিলা মহিলা হ্যান্ডেলে নাই রে তুই বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক আড়ালে কি নির্যাতন যত ডিগ্রি দ্বারা বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই আগের যুগের মুরব্বী বলে নি মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ মুরুক্ষ দুবার যাই মাথাত লইব তোর খসর গা গাইলে যাবে ডার্লিং আইসবে দেখো যাকে মহিলা খুব আসবো কত রয়ে যা কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিটা করি তো কোন কথা কইছিল না এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবে ও হাসপাতাল যা কি সুন্দর আছে তো এত একটা আর মতো নাড়ায় তুমি ডাক্তার খারাপ জায়গা ঠিক আছে মাইয়া কলেজ তো একসাথে আই জায়গায় আদি বাড়ি তুইছ তো এত সুন্দর সাজলাতে মুখে লিপস্টিক লাগাইছো শাড়িতে তো খুব দারুণ লাগে তোমার শাড়ির দিকে নিয়ে নজর দিয়েছে তো সব খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বড় সাইবার বউ জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনি তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক দেখতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা তোলার তো কি দরকার কি দোষ যেভাবে সুন্দর হয়েছে বলে স্বামী নেই কে না চায় আমার ফেঙ্কু যে সুন্দর কলেজ হয় আমার নাহিদা কি করবো হলো আনে এমনি তো নিয়ে টিকটক ভিডিওটা দেখছি এত নোয়াঝড়ি ভিডিও দিকে চা ইমাম সাহেব এত নিয়ে দিছে এবার এত সেজদা দিছে দিয়ে বেরিয়ে গেছে গেছে ইমাম সাহেব এত কলেজ ক্যামেরা আছে আফ্রিকার ভিডিও আজ দেখছি আর তো হাতে কিতা করে বেড়ি যেভাবে ল্যান্ডা যাতে আছে কি কে না চান বসছে কথা নেই কিনা আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শুরু করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে পরক্রিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝাইয়া দাও সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে সবচেয়ে স্বামীটাই অবহেলিত স্বামীকে পাত্তা দেয় না নবীজি বলছেন যদি আমি আল্লাহ পরে কোন মহিলাকে সেজদা করার জন্য বলতাম আমার তো নিসা আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করো স্বামীকে সম্মান করিয়ে দাও মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়ে নেতামতে দিনে রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়ে ওলামায়ে সাহেব বিয়ে বইয়ে মা বাবাকে সাহেব আলেম সাহেব বিয়ে দিতে মাইয়া তো রাজি হতে বসুনার কমিউনিটি সেন্টারে বিয়া ঠিক রে 10টা গরু খাওয়া আছে কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে এবার কাফির লেখা পড়িয়ে গেছে 50 লাখ কত লাখ মা আবার খেলতেছে 5টা বাজে মাইয়ারি গুজি কাবিল নিয়ে গেছে কবুল কই এলাম যাওয়া লাগবে তো গাড়ি তো খাইছে 50 টাকা মাইয়া কা আরে আল্লাহ আগল বানাইছে কবুল পেতাম মা এটি কিতা কষ্ট ইজ্জত তো নষ্ট হইল কমিউনিটি সেন্টার বানা আছে 22 লাখ টাকা তুই কিতা কষ্ট তুই তো আমরা মারিয়ে লেতি কষ্ট আল্লাহ আগল বানাইছে তুই কবুল কর তোর জামাই আয় কেন কবুল পেতাম দেখতেছি ও হাতের দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা এরকম সিটিং মাইয়া মহিলা হ্যান্ডেলে নাই রে মা বোনেরা ইসলামের ভালোবাসিও একামতের দিনের রতন্দ্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও আলেমদেরকে ভালোবাসিও হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ভালোবাসিও তাবলীগী দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে বলি আমিন আসেন এবার জান্নাতের দিকে আগায় জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছে সূরা জুমারে আল্লাহ বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে
তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে ওয়াফুতিহা। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহা। সেখানে শুধু ফুতিহাত ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতে না, হ্যান্ডকাপ লাগায় এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে বাধা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন দেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকাই খাওয়াবো না, প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইবো। সোহেল বাইরে ডিন সার, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই বয়। সদিন তো খাইছ ফেরেশতারা খাওয়াইছে, আজ যায় মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, 70 রকমের গন্ধ, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 পেয়ালা, এক এক পেয়ালার সাথে এক এক পেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি গাড়ি দিবে, বন্দা খা, তোরা আমার না দেখে বিশ্বাস করছো। সুবহানাল্লাহ। এবার এই আল্লাহ মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমরা বললে খাওয়া গেছে। যেভাবে আমাদের বাইপাস করে 30টা হুন্ডা কাড়াইয়াছিল, আমি এগুলো দেখলে রাগ হই। এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মনে কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসি, এত তেল কেন খরচ করবে? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিবে? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখা গেল। আল্লাহ খাইছে গিয়েছে যেভাবে সোহেল ভাইয়ের বই, ওনার বউরের দাওয়াত দিছে আজকে মাহফিল। আর আব্বা বাঁচবো, আজ জামাই বুঝি খাইব, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বইছে, আব্বা 10টা বাজে আইতেছে। হোলাইনে হাঁটা দিছে, এটা যাচ্ছে তোর নানু ভাইয়ের দেখা যাবে, আইয়ে রাখা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালবাদ দিয়ে খাড়া দিছে। সোন আমি তলতলায় পড়ে লাগে দিই, অন্য ভাবিরা ইস্যু করবো, নমরবো, এদুরবো, কখনো রসি করবো, ভাবি আমরা টেনশন লাগে। কাহা পান গো চাইছিলাম করতাম না, পানি বাবু খাওয়া দিয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আমরা করালিয়া মাহফিল আফসারি ভাই আইবে, আমাকে এমনিও আইসে, আমার দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বাকে বুড়ে মানুষ মাজুর, আশা করি দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাছি তো ভাই এন্ডালে, আমাকে এমনিও হাঁটাছি হুন্ডালে। আইসো আইলো না কোনো, আর আব্বাকা কাটতি সিটতি হরি লুডি করো। আর আব্বা বাইসো আইল কাঁদতেছি, আমার আব্বাকা আইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে কখনো আসবো। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাবানি। ইসলামী লোকরা কয় বিকেলে যে আমার দায়ী না কেন এরা কো মুশারফ কো কোনো কেমন আছে, ও কেমন কোনো কেন, আচ্ছা তাই করতেছে সফটওয়্যার লাগাই কেমন। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতুন, জান্নাতের বাড়িঘর গুলো হবে কি পূত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইল যেটাতে অ্যাটাচ বাথরুম থাকে, বাথরুম কি ভালো জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে ওইখানে পূত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমোলার ট্যাবলেট খাইবি, ইয়ার লগে ডেকুরের লগে সহবাস বুঝিব। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়া দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোন অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটানি কইতাম সহবাসের স্থিতি টাইম ইউআলিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফি দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে থাকছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছে, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার।
তো তোরে এই তো জান্নাতের অবস্থা। এবারে তারা রিসিভ করবে, ইউনাদি মুনাদি আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমার রিসিপশন আসো সোহেল, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ, কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তারা যে আজকে তকবির দিছ, নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটের মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললেন। এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি, স্যার আমরা থামেন না থামেন না। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে 40 লেকচার দিছে বেড়া, বইতে শিক্ষক কারে কর তুই জানোস? বেড়া তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানাস? তুই যেটা বুঝছিস তুই সেটা বুঝিয়ে গেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি দেবেন। আমি আফসারি মাগরিবের 3টা মুচ্ছি, বই নওয়াজের যে গায়ে পিত্রে সিটিংবাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই নিল। আমরা তো প্রত্যেকে সোনা দিয়ে দোয়া নেওয়া দরকার। আপনার ওটা সেটা জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আক্কল খরচ করি কর, ফিলিং দ্য গ্যাপস, কিটা বুঝলি না? ওনাদের 1 মিনিট সময় 1 সময় দাম কত ছিল জানো? মাহফিলে আসবার দোয়ার জন্য। এখানে লেকচার দিয়ে দিয়ে যে দিয়ে আলোচনা ধরছি, 10 বছরে সাইডকে পৃষ্ঠা শেষ করতে পারতাম না, আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা করিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ামসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করলো, বুঝতে পারো কোরআন পড়ায় বুঝতে। আমি কি করবো? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকল খবর আজাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে আর কন্ট্রোল লাগা। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকের অসুবিধা নেই। আমি একজন আল্লাহরে ফোন দিয়ে দিচ্ছি, আল্লাহ দাঁড়ানি যে না থাকে জাগবো, আসেনি অলরেডি গেছে কেন জাগবো, কাস্টমার কম পেলো স্লো করে দিয়ে কি শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ। যদি ক্লাসে বইব এটি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তো বুঝতি, তা আনলে বাড়িতে আইব 90 বছর তাদের কোনো এই নেই, তা আনলে বসুরাট খাওয়াইছে, তা আনলেছে এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো চালাই দিয়েছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আমরা মহিলাকে খালি কানহরা দিব, বসুরাট বাড়ি ফেললে করছি আর কি। অস্ট্রেলিয়া আমরা ফ্ল্যাটের তলে গুনই গুনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি, ওকে 600 বাড়ি করছে, ওকে টিয়ার বস্তা তুই যাইছে, হাগল বের করছে, হাগল আসলে হাগল নয়, কথা লিখে না। ইচ্ছা করিও না, ইচ্ছা করিও না জান্নাতে বাড়ি বানাও। এখন মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিকই না? আমার বাড়িতে 10 থেকে বাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সব এত বড় বাইলি, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকে ভূমিকম্প দিলে আমার বাড়ি এটা বাইব। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসার সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো,
ভূমিকম্প হযরত ভূমিকম্প গাজিবুল্লাহ তাআলা যদি আসে আপনার 6 তলায় রুকু দিব সেজদাও দিয়ে নেবেন যদি এটা 7.5 সেজদা দিলে ভূমিকম্প শেষ আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়া দিব 75 ফুট সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল আসলে পৃথিবীটা আর টিকবে না রে হাসির চলে বলে যাচ্ছে অবস্থা ভয়াবহ কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটা এই যে 1000 কোটি মানুষের নয় গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান এটি খ্যাতি আছে তেল এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে রেল ইঞ্জিন তেল খ্যাতি আছে রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিকাল লক্ষ লক্ষ গাড়ি চলতেছে হো তো খাইকিটা তেল খাইকিটা এই ছোট্ট পৃথিবী একটু তেল ইয়ে বলে আবার আমরা ইয়াতে ফিন্টুয়ে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা ইয়াতে যদি বিড়িকা দুগা আর আফসারি যেতে ভেতরে আব্বা তেল হয়ে গেছে মানুষের পকেট কাটিতে উড়ে গেছে ট্যাঙ্কি লোড আব্বা তেল না তেল আফসারি কি কয় পাম্পে যায় কি কয় হাতে ট্যাঙ্কি লোড হাতে কি কয় ট্যাঙ্কি লোড গ্যালাসও বলে না 10 টাকা বকশিস দিতে তার আব্বা দিন না চাকরে তারা শীত লেগে গ্যালাস করে ট্যাঙ্কি লোড বস 8-9 হাজার টাকা তেল ঘুরালা এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লয়ে যেতে আল্লাহর কত কোটি টাকা কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয় একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিয়ে নিবে না কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবে কথা কি না তুই চিন্তা কর প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তোকে আল্লাহ দিতে আছে মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে বোঝে না নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে মক্কা 13 বছর ওয়াজ করছে বল মহড়া জান্নাতে হামবাও আর মদিনা তৈয়বা 10 বছর ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে এদেরকে হুজুর কবর দিছেনি কোন কবর দিতে চাই কোন সেলুট দিছেনি উপর দিকে তরবারি দিয়ে কথা কো তবে হয়তো তো মারা গেলে এনে বসুরা কলেজ হ্যাঁ অনুদানা প্রশাসন তো এভাবে হ্যাঁ খবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেনি এই জন্য বলি মুক্তিযুদ্ধ বিষয় করতেছিলেন অর্থ বিভাগ কৃষি বিভাগ মৎস্য পশুপালন বিভাগ তারপরে বনায়ন বিভাগ এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো হুজুরের সমাজে বিশ্বনবীর সমাজে সবুজার সামান্য জিনা করছে মদিনাতে করছি না তারপরে দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছি না নোয়াখালী মাসদি কোর্ট মসজিদে ডক্টর আমিনুল্লাহ মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি পাথর মারি এটা আইন প্রয়োগ করে দেখা দিচ্ছে তোরা এখন কিছু মুসলমান আছো বসুরা বললে তো রাগ হয়ে যাস আগের বক্তারা কেউ স্লিপ দিছি বেলে রাজনীতি করে তোরা নামা দিস তো হুজুর কত আনবি যে হুজুর রাজনীতি করতো না তোর ইমান থাকবো মোহাম্মদ রাসূলুল্লাহর কথাই গুলো তো বলতেই সুবহানাল্লাহ কয় না তো তোরা মনে করস আমরা তসবিতে আলী হরি আল্লাহ দিলে কি গিয়ে আসি কি দরকার তো কাঁপছে কেন কাকে পিতা কর কত রকম হুজুরের ওয়াসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসিন ডাকাতুল ইলম কুল্লু নাফসিন ডাকাতুল ইলম কথা কয় তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেল আইন দণ্ডবিধি জিনার আইন এটি বাস্তবায়ন করবো আল্লাহ যখন জিনা করবে গ্রামে করালিয়াতে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে রে এমন তো কোনে রে আল্লাহ আমি আরো সব দন দিয়েছে নামিয়েছে করালিয়া ফিন্টুয়ে জিনা করছে দণ্ডবিধি কার্যকর করণ লাগবে ও আল্লাহ আসতেছে আয়সে আল্লাহকে পাথর টোকাইছে পাথর এবার ইসলামী লাগবে গেলে তোরা তোরা গাড়ি সত্যি হাতর মা কাজে কি ফেরস্তারা করবো না আপনারা কথা বলে অস্ত বললেন কেন তারা এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতেছে দুশ্মন হয় ঘটনা কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন ইমান তো ভাবছা আমরা সত্য করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ কই এলা এক ভদ্রলোক যে বলছে
ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়া পেয়ে গেল, মানবেন না, অভিশপ্ত লোক এলো, কথা কি না? তাহলে কতগুলো বিধান শেষ হয়ে যায়। 300টা পোলারে আল্লাহ এমপি বানাইল, কোন একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 ভাগ নামাজের কথা বলেছে, আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না, বলছে শুধু ব্যানার ফালতেছে। ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, সাদা আগে খেতে ভালেকে অনখায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, পাল্লা ফালতেছে। লাগবে না? 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, ফেলে আরে নাই, কথা কি না? এই যে আজকের দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কি করবো? আমরা এমনি পিস্তল ধরে আছি, এমনি ধরে আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমাদের মিল্লাত রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবর দিছিনি, ফুল টুল শাড়িটার এমনি লই দিছিনি। তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইব ইয়াদি শেখ মুজিব কলেজ, আর কাকু কেমন আছে? আগে করেছে ভালো ভালো। আর কাকু সব সোনারা কবি ভালো আছে। আল্লাহ জানাজা কলেজ ফিল্ডের উত্তর দিয়ে তারা কিন্তু তাইলে পশুরা টিডি চলে গে 100 বালা গছ তাহলে ইডি চলে। তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তো তুই তো বিচার করে গেছ। ধর্ম নিল হ্যাক্ক কুকুরি মতবাদ মিল্লাতে রাসূলুল্লাহ করছে, যখন বাঁধি হতাই বলে তোদের কেউ ধর্ম নিল হ্যাক্ক বাগলা হারালের মতো বাগলা জান্নাত নেই, তুই জাহান্নাম আগে হবি নি, জাহান্নামও তো আগে তুই নিজেও তো আল্লাহর সঙ্গে কি করে ইয়া তোরা বাগলা হারা হবি। ওয়াইল্ড যুগে নিয়ে হোমসাইব যে টোকাই তারা টোকাইব, সল দিকে টোকাইবে, এতে নাই কথা না দিই না তো ইয়ে না। নবীজি 10টা বছর কি করছে? 250 জিহাদের আয়াত, সেনাবাহিনী পুলিশ বিভাগে তো 10টা 60টা ইসলামের দরকার নেই। অফিস চলবে, উপজেলা প্রশাসন, কোম্পানির মধ্যে চলবে এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকফ, নর্থকফ, উজ্জ্বল হুজুরের তরিকা। কেন এসবে কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 60টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসা বিদ্যা আটকাই। তুমি জান্নাতে যাইবে কোন আগলে কর, তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ইমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি প্রতিদিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে 7 বার, ফজরের পর পরে আবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আল্লাহ একটা না নির্বাসন। একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার যুবকেরা, আমরা তাদেরকে চাকরি দেব। আমি তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতে খরচ, ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। কোথায় বহুদূর এমনি যাবে আমারও একটা দেখছি একজন বিদ্যা সিএনজিওয়ালা রঙে ঢুকে, অথচ অবৈধ গাড়ি, এটা হারাম জাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যা হ্যাঁ করে ফিরে। এইভাবে ইয়েজুস মাসুজুর দেশে গেছে তো কথা কয় না ভাই। যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা।
মনে যেন জান্নাতটা কাড়ি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি আমাদের নেতাগুলো আমাদের কোন দিকে লই যায় এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে কি হয়ে গেছে কত বেলা খাইবেন ভাই তো জান্নাতের দিকে আসেন না নবীর কেমনে মুখ দেখাইবেন জেনে শুনে বিচারালয় থেকে সংসদ থেকে সিলেবাস থেকে কোর্ট কাছারি থেকে প্রশাসন যন্ত্র থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় থেকে বন বিভাগ থেকে সাগর বিভাগ থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রাসূলকে তাড়ালেন কোরআনকে যে তাড়ালেন কি জবাব দিবেন স্বরাষ্ট্র দপ্তরে আল্লাহ রাসূল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যারা বিজি যারা বিড়িয়া তারা এক সেকেন্ড যদি সীমানা পাহারা দেয় পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয় তামাম আসমান জমিন স্বর্ণদি ভরপুর করলে দান করলে যা সোয়াব এর চেয়ে বেশি সোয়াব হয় কোন সেক্টরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সুবহানাল্লাহ কোন কোথায় নাই আমরা কলেজ তো বিয়ে করছি প্ল্যান করেন 30 বছরের দূর হয়ে গেল থিঙ্কিরে দৌড় দিয়ে করবেন এদিকে সুযোগ নেই আমরা এদিকে দেখতে এমন নবীজির মেসেজ দিতে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি তো বিয়ে করলে তো কিতাম তো হুজুর আয় কেমনে তিনি টাচ করতাম ভিডিও করতাম এই দোয়াটাও আছে সুবহানাল্লাহ কও না ধর্মরে কি মনে করছো বেড়া ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগেছে ব্যাপারটা এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো হাদিস দিয়ে করো তো ফিঙ্কিরে কেমনে ধরবি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়াবতা আলাইহি আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আমারে দিন আর এতে কোনো বড় বিয়ে করো বিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা এতে ভিতরে অপরাধ দিয়েছে সিটারি সব আমারে দূর করে দিয়ে এই দোয়াটা এটা জিকির আগা গোলাপ যাবে হিয়ানো জিকির আছে এই এত হিয়ান্তি ফ্যান ধরবি হিয়ান্তি বদনা ধরবি দোয়া আছে তো দোয়া কেন ধরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এবার মুনাজাত দিবি আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই হিয়ানা আতু দিলি ফ্যান বানাই সব জায়গায় আতু দিচ্ছে বাবির কাছে যখন দোয়াহি করবি আতের কাম আছে এটা বিয়ের হয়ে কইও ওর কম যাইতে বল আতের বহুত কাম আছে এটা দোয়া হচ্ছে কথা বিটুক্তি তাহলে কোনাই মোহাম্মদ রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা তুই দেখা তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মোহাম্মদ রাসূলুল্লাহ নাই দেখা আমার একটু সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট প্রত্যেক সেক্টরে আমার নবী আছে ওয়ারিসানা বিবাহের নীতি সকল আইন এটি তো ব্রিটিশের আমরা 190 বছর চালাই এই ব্রিটিশ আইনের ঈদের ধরি তুই আমরা শেষ করে দিয়ে গেছে মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সে এরা যে চিন্তা মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের চিন্তা জাকাত ভিত্তিক অর্থনীতিটা শেষ করি হাতে পুঁজিবাদ ক্যাপিটালিজম ঢুকেছে ন্যাশনালিজম ঢুকেছে আরো এক সিটিং আছে 1888 সালে জেকব হাতে ধর্ম নিল হ্যাক হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে কথা ঠিক কি না তুই কি ধর্ম নিল হ্যাক না ধর্ম হক কথা ক তুই কোন হক হ্যাঁ তুই কোন হক ওরে তুই তো যে ধর্ম নিল হ্যাক কোন হক না নিরপেক্ষ কুত্তা তো নিরপেক্ষ তা না এ দেখবি আসিস্ট্যান্টের কুত্তুর গিয়ে যদি রাত 3টা বাজে হেতের ফাঁড়ি সবুজটা সাগরকে আকাশিয়া তারপরে বন্যা নদী এগুলো বেগুন দেবো আমার হাতে গার্লফ্রেন্ডও আছে সেগুলো করবো কি ধরে ভাই তোরা কি কামড়াননি কেন এবার উত্তর দিকে যেগুলো কুত্তা আছে ও সাগরকে মাটি হেতার আসতে নগর খেয়ে ওখানে ওখানে মিস কল ব্যাক করে কুত্তা তোর বেলা নিরপেক্ষ নাই কথা দেখি না আমরা কি পক্ষ ধর্মপক্ষ ধর্ম নিরপেক্ষ না আমরা আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এ কথা যে বলবে কোন মুসলমানের বলা তাকে তওবা করতে হবে নতুবা টান দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো কারণ আযানের ডাকে ঘুম ভাঙে মানুষের নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা রাগানি করো তবু কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে তাই তো জায়গা মাফি যারা সিএসএ আসো জায়গায় 21 কত
তাহলে ঘুষ খাই মাল দিছ ঠিক আছে, তাহলে জাগাত কাটটা কারে মাফি দিও। কোরআন সুন্নাহ মোতাবেক জাগার না মারলে তো আরো মারি লিবে আল্লাহ। আমি আছি মহা বিপদে, তোরা কাছে আমি আফসারিবে নষ্ট হয়ে গেছে, আর আমার দোনোতলে হেদা আয় দোনোতলের মার খেয়ে সোজা হয়ে গেছে। একসময় কান্দি আমরা আমার জন্য তো বলছি না ভাই, ইসলামের এই বিধিবিধান গুলো ফৌজদারি তারপরে সিভিল কোর্ট গুলো আল্লাহ রাসূল সব শিখে দিচ্ছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নেই, সব জাদা জাদা করে আগে বিস্তারিত ব্যাখ্যা চলি সালাই তারা দেখাই দিছে। সুবহানাল্লাহ। ধর্মনিরপেক্ষের মান না বাংলাদেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোন অসুবিধা নেই। রহমতুল্লাহ আলামিন তিনি সকলের এত কঠিন আইন পৃথিবীর কোন ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোন একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো জিডি করব, এতে বাসা আসেনি আসেনি। কোন ধর্মগুরু এই কথা বলে নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। তেমন মানুষ মিলবে না এই ধরাতে, যে ছিল আপন গরিবে দুঃখীবে, তেমন মানুষ মিলবে না এই ধরাতে। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না এই ধরাতে। আল্লাহু আকবার। হযরত আবু জাহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিছে। কে? আবু জাহেল। হাতের ইউনিয়ন পরিষদ পৌরসভা দিছে। মোহাম্মদ কি আলামিন কি? এই শুধু রাজনীতির কারণে তারা দৌড়াচ্ছে, শেষ করে। আসলে আপনার ইমাম তো এখানে পলিটিক্সের ভিত্তি নিজে সিল চপ্পর দিছে তো আলামিন, সকলে আলামিন বলে মুভিরাও সাইন দিছে, সিল দিছে। মুসলমান তোমরা কাফিরদের সুরে কথা বলি, আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লোক ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিচ্ছি, পরীক্ষা করছি। বাতাস এভাবে দিল ঘুরতো না, তবে আমরা ডায়াসটা বেছিয়ে দিচ্ছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাক্সিটা যদি ভাঙে ভাই আমি জানি না, আমরা কোনো কয়েকটা কোম্পানি বানাইও 1 কপি বানাইছি। এবার পিএম ব্যাংকলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটা সপ্তাহেরও দিয়ে দিছে, ফেনি যায় আর গায়ে বৃত্তি দিয়ে কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারে লাফসারি ভাই ওই 3 নম্বর নাটিক গা বসে গেছে। তারপরে 4 নম্বর বসি গে সাপ কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাতের মধ্যে হালাইছেন না, আরে ওই আয় বসি গে গেছি গে এর না গড়া তো একে ঠিক করেন, মায় সাক্কা উল্টি তাহার লগে ভরে দিও। ক্যাটালগ আছে, আল্লাহ আমরা যদি পাড়া দিছি এই দুনিয়াতে, আমরা ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদব তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোকে আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাকরত আল কোরআনের মাধ্যমে এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ও জামুন থেকে জমাত আর কি হুজুর ব্যাগ জামাতে ইসলাম, আমরা সব মুসলমান জামাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতে ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার রশি ধরো, কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম পড়ারে কবুল হক রহম জিকুর রহমান মোবারক মাসানি মোনাদি, এই হলো
খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লা খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্তত নিজে রশি ধরিয়ে নেয়। আমরা উপরে আজকে বেঠার আছে কারণ দিয়ে টানি নরে উড়া লাগে, যদি দম থাক বাঁচি যাবে। আল্লাহ কো বন্দা আদম হোক মহব্বত করে তোমলাই ইডি হারাইও, নবী রাসূল বহুত হারাইও, বসুরাটাল্লাহ হারাইও, এই সমস্ত এই নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এরপর যদি ধরে তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আশা আজিবে কোরআনের বাড়ি রহে মাহফুজ ইয়ানো আমি অটো ক্যারাম বইয়ে রেখছি, এই জ্বালা আমার কোরআনের রস্য ধরবো, ওই কোরআনে তাদের লটকায় জান্নাতে দিব। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যা পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে আমাদের দেশের আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যেতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতে না, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিল, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সবসময় জোয়ান থাকবে, কোনদিনও বুড়া ওইটা না। এ ভাবি রে, প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে ভাবির বিয়ে করছে, আহারে ভাবি রে, বাসর গরম রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশ এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বুড়ে তো উঠতে হবে। এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা না, আর বুড়া চিরজীবন, চিরজীবন লিল্লাহি তাকবীর। এরপরে আর কি? তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট পর কলিজা সরব করে দিব ইনশাআল্লাহ, আমিন কবে না? জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। আফসারি সাহেব আমরা জানলে হত্যি দিনে ফার্ম দেন, ওই সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আয় বুস্তান ওয়াহিল জান্নাত ইজা আকাযা ফিস সামা। এটা বলছে আয়সুল হানি ইউলাজ্জাজুনা ফিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসে জান্নাতের যে কনসার্ট আপনাকে দিবে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ জামিউল আহকামে বলছেন, আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইবে, হারমোনিয়ামে, দেখেন বাতাসই কিন্তু সুর, এই যে হারমোনিয়ামটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসে। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইবে। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতে যতগুলো পানপাত্র আছে, এগুলোর লিরিক শুরু করবে, আওয়াজ দিবে। আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশাররফ ভাই মোশাররফ, কোটি 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 রকমের আওয়াজ, সুর, কত সুন্দর সুর। আল্লাহু আকবার কর। এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না। ফাইজা আখাযা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহুম। যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিবে, কি সুর, সকলে গান শুরু করে দিবে। লাম তাবকা ওয়া লাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত। প্রত্যেক জান্নাতে প্রত্যেক গাছগাছালি হাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু বেরিয়ে গেছে, একটা হাতা দিয়ে দেখছি কত পাখি আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাই দিয়ে ফালতায় না, হাতা দিয়ে দেখছি কত রকমের সুর দেয়। ওই সা এইটাই হাদিস থেকে নিছি। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা দাজ্জা ওয়াল আনফাতাহা। জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে লাইটিং এগুলো মারে,
এইভাবে ওই রঙ আইজে ওইসা فرمزت تلك المقاصد بفنون ولم تبقي أجمة من أعجام الذهب إلا وقعه صوت في مقاصدها এটা থেকেও এটার কাঠ থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8 থেকে। ওমন রমজানের রোজা শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে দেখলাম যে একতারা দিঘার 50 জনের মতো শিল্পীগুলো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে ওমন রমজানের মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তাইর বিআলহানিহা। এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইবে। আল কাইয়াকনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হয়ে মস্তে মস্তে গাইছে। দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন। আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল। গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে ফিডাইয়া শ্রোতাগুলোরে মুসাফর ক্লোজারের দিকে নিয়ে হাপ করে আবার স্টেডিয়ামে নিয়ে নেই। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগে গান দিল আলী কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাই গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ইচ্ছা থেকে আমি নবীজির জন্য গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিয়েছে। হে আল্লাহ রসুল দিয়ে দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করবো পাসালা। এই মহিলারা জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতের লানাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া উইজুক্তি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে, উইজুক্তি কুমারী মহিলা আছে। ওই ইন্ডিয়ার যারা চাই গেছে তারা 760 গুণ হইব, একবার তো কোনো হয়ে গেছে ইয়ালা তোর বুঝাইয়া নায়িকা গুলো দেখছি। আর আগে বাংলাদেশের এগুলো 3 জনও তো কান্দলতে একটু তারা গানের তালে তালে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মানে নিল। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা আছে। দেখছো অশ্লীল নৃত্যটা, এবার কেবল দেখছো হুজুরে আমাদের ওয়াজিগের করি ওমা হুজুর তো দেখা গান আছে আছে তার মধ্যে এসে করোনা পয়সাবের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডেলে খেলা করবে পুরো এলো ল্যাবরেটরি মাদাইতে করছে। তোলা তো ফেসবুক যাইজ নাই, তুই সাবাসকার ওর কথা কর না। আপনার এটা চাই তো এটা মিলাইলাম হাদিস কিতে নেই লাগে। আহারে কত গোসল করে মরা গোসল কি শেষ না মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে হবে মানে সাইবার কত ইমান বাবাদে ইয়ানে লাগে যারা যারা। আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী জিক্র লবে ফরশ মেরা নবী নবী হর নফসে কি হে পেদা নবী 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 হায় মেরে দিলে মে লেখা নবী নবী। ও আশিকো কা তুম পর রোয়ে रोजा की जाए सलाम का है तुम फिराक से रोए अखबानी पर रोए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी आने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी है मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्श मेरा नबी नबी। আল্লাহু আকবার। আমরা তো হে আমাদের অস্ট্রেলিয়া গুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছে, সকল সৌন্দর্য নবীর জন্য। লিল্লাহে তাকবীর কহ। প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার হাফেতাহুল আবকার জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যে ম্যাডামের দেখা যায় তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়েতা গান নেই, তারা গান গাইবে বেআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে না, কোন সৃষ্টিজীব শোনে না। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু, এমন তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে,
ওই ফাঁস হইয়া না লাগে না তিয়া কি হালকা ইয়াকনি কুমার শানের মতো। তারপরে ওয়াদাক্কাতুল আসফা, পাশা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়! এইভাবে যখন সুরটা উঠবে, আল্লাহ আল্লাহর সামনে ডাক দিবে, আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়? আয় কানছাতে আয়। সারা জান্নাতে সবকিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিন কুমার শানু গান গেতে কয়টা সুর, কটা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আহারে মানুষের কি প্রযুক্তি! আর এরপরে আল্লাহ তাআলার সামনে বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো, আল্লাহ সামনে বলবো, দাউদ রে আয় আয় কানছাতে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইব, ফায়ান্দাহু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযযাত। দাউদ আলাইহিস সালাম গানটা বললেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কামছা মোহিত হয়ে যাবে। এটারে কয় ইউসবাহু, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবাটা কারিয়ে লেস জামিল আহকাম, তুই কি এর গান হনস ফেসবুকে বেলা তাই না শুনি বেলা। আল্লাহু আকবার কর, কাশিস বাড়ি হে মস্তে মস্তে। আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা? লেখাপড়া সেরে পার্কে ঘুরা, ঈদের টিজিং করা। লেখাপড়া সেরে পার্কে ঘুরা, ঈদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা কাছারে ঘর দৌড়ে দৌড়ে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভাব। জাত কাটা পথে মস্ত মস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোন হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। ঝুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোতা একদিন ঢুসনে পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাসে ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িয়ে। তো ক্লাসে এটা আর কদ্দুরে আর বুদ্ধি বুঝছা, কারণ আমি লিরিক এটা রাখছি। হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর পটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক রয়েছে, বাসা বাসা আছে। শুধু আর ওয়ার্কশপও দিবি, দেখবি সোজা করে কোন গান আমি সোজা রাখতে হবে। এটি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোহর ভাই নজরুল সঙ্গীত গাইছে, বেটা শুনতে মন চায়। এক কবি পৃথিবীর আল্লাহ তারিক মোহাম্মদ মনোহর হোসেন মনোহর ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মেয়া, আমি তার লগে গায়ের কিনে দিব হয়ে গেছে। ভাই আমার গাড়িয়ান থাকবে, আমরা ইয়ান দিয়ে চলে ক্যান্টনমেন্টে আইবি দিয়ে গেছি, 1 ঘন্টা চলিয়েছি এখানে। কি সুন্দর নবীর সানে গানগুলা গাইছে রে, কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে। আল্লাহ তুমি সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, আমিন। তাই আল্লাহ লিখছি, যে দিনে ছাড়লে ঠিক মূল গানে হচ্ছে দিল ছেড়ে। এই যে তুই আমার শাড়ি যাবে এই যে কিতে কিতে কয় হা বলেরা টাইম আসেনি বেটা। এলকে তোমার শোনো কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসো, জান্নাতের দিকে আসো, ঠিক কিনা? অজিত পিতা অজিত নারায়ণ
অজিত নারায়ণ বাইসা যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর পট পট সবে নট নট যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। তার দিকে আপনি আসছেন আরো সিটিং অসুবিধা না এখন তোর দিকে করি তুই আপনি গেবি তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। নেই তোর কোন হুশে কর জোয়ান কা জোশে জোশে ঝুমা ছাড়াই শুধু দোষে হোকতা একদিন ধুসলে নেই পাস ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। আশিক রসুল নামে সুন্নার খেলার কামে কামে আশিক রসুল নামে সুন্নার খেলার কামে কামে। জাতির ঘরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে বিল্লার মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। ঘুমাইনি দেখছো তো জান্নাতের গানের লিরিক কি এর গানও বুঝবে না আমাদের তালই। এই তো ব্যারিস্টার মজুদ ভাই নৌকি দিয়েছি আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার হরের নাম কি তোর আমার বাবির নাম কি হ্যাঁ হাসনা ভাবি আসে আমাদের না ভুল হয়ে গেছে আর কি যে তা বুঝিয়ে করি আমার ভাই হিসেবে আর তালই আর কি কবি হিসেবে ভাই তালি আমি একটা কত জনের লোকে প্রেম করলাম প্রেম লাভ কি সব বাকি কত জনের সাথে প্রেম করতে গেলাম সব সিটা হলাম আইয়ার লোকে প্রেম কর লাভ নাই বজির লোকে প্রেম কর বাবির লোকে প্রেম কর একটু ব্যস্ত মিলে ইতি দেখবি তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লোকে প্রেম কর লাভ নাই। আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লোকে প্রেম করছ তোর চাইনিজ খাই হিতে করে চাইনিজ করে খাওয়াই ওই সাগরকে সন্তোষে লাগাই দিবে করে খাওয়াই কিন্তু দোষগার লোকে আত্ম বিয়া হাস্য আনে গেছে অতএব তোর বিয়া টিকতো ন ঠিক না আশের গোস্ত রাখলে কিছে তোর আশের গোস্ত খাওয়াই আশের হইসালে দিয়ে ঠিক না। এই জন্য হযরত ফেরদৌস শরীফে দিয়েছে তিনি আজকে আশের গোস্ত রান্না করেছেন। কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ। তিনি বলছেন লিনসা দেখতে এগুলো আমার ওরা আসলও আসেন আমিন ক 90 বছরে বই দিয়েছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক। তো তিনি বলছেন ও মনরে আজকে এ হরে কইও আগে বোঝো এরপরে হড়া লই মায়ের তোমার তুই হরে তুই সংসার বাদ দিল হাইলা লোকে লাঙ্গলে পাকা জনমে পাকা সাদরে জনম পাকা হাইরে তার চাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিশি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগা অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা আরো চমৎকার
কি বলছে দেখেন, আপনি তো না বুঝি হাসেন, কবির কথা কবি শেষ কথাটা হইল, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, বিরিতি ভাঙ্গি ভাঙ্গি গেলে, হায় হায় বিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে, দু অন্তরবাসী আমার হার কালা করলাম রে। এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে, এই প্রেম কোনদিন ভাঙবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালোখানার আয়োজন রেখেছি। কাল্লাকে প্রেম করো, সব সিটিং না, কি ডিজাইন করছে বললি কবি, নদীর দিকে তাকায় কহিটাও মেয়া, নদীর লোকে প্রেম করতে মেয়া তো সিটিং, কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গে পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি অন্তরবাসী। কি কথা, আল্লাহর দিকে সব ফিটিং। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিন কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই, তাদের সাথে ভালোবাসা তৈরি কর। আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামত হলো, আর একদিন এখান থেকে বর্ণনা করব। একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, আমি টিকতে না পারে একটা থাপ্পড় দেয়, এখন এটা কি আমার ঠিক হয়েছে? একটু বলে দেন, বউকে এত বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার না করে, আচ্ছা মনে বলে থাপ্পড় দিছে, এটা গুনাহ হবে না, হালকা মার যায় আছে, ভেতরে কোল বালিশ দিয়ে মিডেবে, তবে হয়েছে মারণ যেত না, এদের ঘুমসাই না খাওয়ানো যেত না, না খান ছোকা ছোকা অন্য বিয়ে দম লাগতো, তো ঘুষায় চোখ খুলিয়ে না, হালকা মায়ের যায় আছে, নবীজি বলছে। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবে না, সুন্দর করে মসজিদ করবেন, বুঝাইবে না। আরো এক কাজে মায়ের দম যায় আছে, হালকা মায়ের, এটা বলন যেত না, এটা ফোনে বলে দিয়ে উঠতে পারে, মা বোনের এটা শুনিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মাই খেয়ে বেরো অভ্যাস আছে, ওই খেতে ভর্তি দিন ভরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ কাজ করি, আইতে বেলা 2টা 3টা বাজে, তাতে আয়ে ভরে আগেছে আছে, তো আজ আইতে একটু দেরি গেছে, ইতি কাজ করতে করতে আজ যা গোসল করি করলে ইতি গোসল না করে গোসল বাইরেস করে মারবেন নি, মারলে মারেন না উকিলে তুই যে তুমি করস্কার মায় জানে না নসিব মায়ের আছে, আমি অন্য গোসল করি ন, আর মারলে মারেন এক মাইকে গোসল করি। কিছু মহিলা আছে মুখের দুস্তি সাঁচা, কথা ঠিক কিনা? কি কারণে মহিলাদের মুখে দাঁত নাই? কি কারণে সাঁচা? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে, চিন্তা বসেন, 2 মিনিটে শেষ। 3, 2 অনলাইনে ভেসে আসছে, ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর, লুৎফুজ্জামান বাবরের সাথে 7 সিস্টার্স এর সম্পর্ক কি কি তারপরে একটু বলেন, মানে কি আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা, 17 বছরে আল্লাহ আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছে, স্বাধীনতা তিনি সবটির রক্ষা করেছে। আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে দেখায় দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন, আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে দিয়েছে, কাটিয়ে দিয়েছে, হাতের কবজিগুলো কাটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠেঙ্গের রক কাটে,
এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেঁড়িটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হামদা, হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে নিতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, কোন মায়ের সন্তান, কাদের কত জনের নাম, আর হে কাদের দিকেও চাইও 300 জন এমপির একদিকে দাম করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। ইনিয়ে বিনিয়ে তুমি নির্বাচন চাও, হ্যাঁ? মহাশাসী তোমাকে প্রত্যাহার চাই, ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিত্তিতে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলো বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মিলল? তারা রাজবংশের ছেলে, কোনদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবা, আল্লাহ তাকে দেখায় আসতে, এটাও করে দালালি করি। হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করবো? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতেস, তোর চোখ অন্যদিকে গেছে, তুই লেখছ নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। এতে কিন্তু সত্য কথা লেখছে। ওই চোখ তো ব্যর্থ, বুঝছি, চোখ ওই হিমুর দিকে চাই রে, কিতা করবো এত খারাপ বেড়া। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়া ফালিয়া গুদলা, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক রে? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো। ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীরা দেখতে দিবেন, তারও একটা চয়েস আছে। আমরা মাল খাইছেন, আমেরিকার বলার কাছে দিয়ে দিয়েছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লায় জাতীয় সংগঠন বলে দিয়ে দিয়েছে, সিস্টেমের চাপে মাল আছে। মাইয়ার একটু মন করে নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে লোকেও থাকে, এটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবেন, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়ে টিকে না। বিয়া যুবকেরা তো খুশি, তাহলে তো ফ্রেন্ড করতে সুবিধা। তুই সেটি কেন তো বলি, তুই সেটি তুই সেটি এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে সহজ হয়, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফে যাতে স্বামীকে পছন্দ করে। এরপরে আরেকটা প্রশ্ন, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইল। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নাম, বুঝলেন? শেখ হাসিনা, ঠিক আছে। আমার প্রিয় নেত্রীকে বলবো, আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, এমপি করবে না, ওনার আব্বার নামে। হ্যাঁ, ওনার আব্বার নাম কি আমি তো আর জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটাই নেই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরে করে, আমি কবির কবি আস্থা ব্যর্থ কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং ব্যর্থ মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। তো স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। এরপরে না বাক্য না আগে শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো
নিয়ামত সন্তান আছে কিনা, এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়াইট এন্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিবে, তখন তো আপনি ঠিক থাকতে পারতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবে। একটা তাজা মহিলা সাদা শাড়ি ধরন এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদ্যুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসাব লইলে যাবে কিটা, তারপরে হুন্দের কিনে দিয়ে রশি ধরে গেছে। কেন? এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুন্দের দিয়ে রশি হিসাব লইয়া যাবে। ইসলাম কত সুন্দর না! ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা খেতে খাসায় খাইবে। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবে অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা দেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই বললেন দিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে কিয়েছে, অন্য বেটা 12 বছর মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে কিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবে, মানুষের ডকিয়ান দেয়াইয়েন না, অন্য ওই বাচ্চুনারা ফজ্জানারা করালিয়া দৈনারা ওই ইসুবের মা এগুলার দেখাইয়েন না। কথা বলছে স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তায়নি করতে বটকালি করতে সুবিধা হয়। ইসলাম এই অনুমতি দিছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আগামীকাল 18 তারিখ 12 থেকে কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এ নিয়ে কিছু বলেন। এডি কেন ফেসবুকের কথায় বেল আছে হরতালের ডাক? হরতাল কত আগে মরে গেছে, পৃথিবীতে আর হরতাল আয় কেন? শেষ হরতাল, হরতাল মরে গেছে, 40 হয়ে গেছে, ঠিক নেই? সামনে আইব গৃহযুদ্ধ, সামনে যুদ্ধ হবে ওলামায়ে কেরামদের তাগুতেরা মিলি মারিয়ে নেব। আমি দেখতে পাচ্ছি সেটা হরতাল হবে না, বিশ্বযুদ্ধ আসতেছে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।